আজ আমি তোমাদের সাথে একটা ভিটামিন ই সিরাম তৈরি করে দেখাবো, যেটা আমাদের রিঙ্কলস বলো, ফাইন লাইন্স বলো, বিভিন্ন ছোপ ছোপ কালো দাগ, সেই সমস্ত কিছু রিডিউস করবে। আর আস্তে আস্তে আমি বলবো সেটা চলেও যাবে। তোমরা বেশি না, তোমরা টানা আমার কথা শুনে আর ইনগ্রিডিয়েন্ট দেখে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, আমি বলবো তোমরা ইনগ্রিডিয়েন্টগুলো আগে দেখো। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। আমার কথা শুনে তোমরা 7 ডেজ চ্যালেঞ্জ হিসাবে জিনিসটা নাও, যে প্রতিদিন রাতে তোমাদের এটা মেখে শুতেই হবে, ঠিক আছে? আর পরের দিন সকালে নর্মালি জল দিয়ে ধুয়ে নিতে হবে মুখটা। তো এই একটা চ্যালেঞ্জ হিসেবে তোমরা এই জিনিসটা নাও। আর 7 দিন পরে কিন্তু আমাকে কমেন্টে তোমাদের কেমন লাগলো আর কি তোমরা ইমপ্রুভ পেলে সেটা কিন্তু জানাবেই। তোমরা যখন আমি বলবো যেদিন রাতে লাগাচ্ছ, তারপরের দিন যখন সকালে ঘুম থেকে উঠে ধুতে যাচ্ছ না, তোমরা সেই ধোয়ার মধ্যেই একটা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটার মধ্যে একটা হলেও কিছু ট্রিটমেন্ট হয়েছে। বাজারের অনেক দামি ক্রিম যেই কাজটা করতে হয়তো অনেক বেশি সময় নেবে বা অনেকটা দাম লাগবে জিনিসটা আনতে, তো আমি বলবো 7 ডেজ চ্যালেঞ্জ হিসাবে খুব সামান্য কিছুতে আমরা এই জিনিসটা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। এইটা একটা নাইট ক্রিম বলো, নাইট সিরাম বলো হিসাবে যদি আমরা টানা 7 দিন লাগাতে পারি, তো আমরা আমাদের স্কিনের ইমপ্রুভমেন্ট নিজেরাই দেখতে পারবো। আর দেখতে পেলে সেই জিনিসটা পরে উইকে 3 ডেজ করে কন্টিনিউ করব। তো চলো দেখে নিই আজ কী করে সেটা বানাতে হলো। চলো আর দেরি না করে দেখে নিই এটার জন্য আমাদের কি কি লাগছে আর এটা কিভাবে রেডি করতে হবে। তার জন্য প্রথমেই আমাদের লাগবে হলো অ্যালোভেরা জেল, গোলাপ জল, আমন্ড অয়েল। যার কাছে মনে হবে আমন্ড অয়েলটা এখন অ্যাভেলেবেল নেই, আমি বলবো সে আস্তে আস্তে করে পরে কিনে নিও, কিন্তু যার কাছে এখন অ্যাভেলেবেল নেই সে তার বদলে আমাদের বাড়ির কোকোনাট অয়েলও কিন্তু সেই জিনিসটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? আর লাগবে ভিটামিন ই ক্যাপসুল, ঠিক আছে? খুবই ইজি, কোনো রকম তোমাদের এক্সট্রা সময় যাবে না। তোমরা এই জিনিসটা রেডি করে টানা 7 দিনের জন্য ফ্রিজে রেখে দাও। ইভেন আমি বলবো একটু যদি মনে করো যে 7 দিন ইউজ করলে, তো 7 দিন পরে যদি তোমরা মনে হয় যে না ক্রিমটা আমার ভালো লেগেছে, আমার স্কিনে ভালো হয়েছে কাজ, তাহলে আমি বলবো সেটা তোমরা এমন পরিমাণে বানাবে যাতে তাদের 15 দিন তোমাদের জিনিসটা চলে যায়, ঠিক আছে? 15 দিন চলে যায়, সেই পরিমাণ অনুযায়ী তোমরা সেই জিনিসগুলো একটু ডবল ডবল করে নেবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি করব, এর মধ্যে আমি অ্যালোভেরা জেল নেব। আর এই জিনিসটা কিন্তু প্রতিদিন রাতে তোমাদের মুখটা ক্লিন করে কিন্তু মাখতে হবে। ওই নোংরা মুখের মধ্যে মেখে দিলাম তাহলে কিন্তু জিনিসটা হবে না। মুখটা প্রথমে ভালো করে ওয়াশ করে নেবে। ওয়াশ করার পর রাতে শুতে যাওয়ার আগে, মানে সমস্ত রান্নার কাজ সেরে নিয়ে শুতে যাওয়ার টাইমে তোমরা এই জিনিসটা ব্যবহার করে শুয়ে পড়বে, ঠিক আছে? 2 চামচ অ্যালোভেরা জেলের মধ্যে আমি 2 চামচই রোজ ওয়াটার দিলাম। তার মধ্যে এই ভিটামিন ই অয়েলটা দিয়ে দিলাম। ভিটামিন ই অয়েল আমাদের কিন্তু ডার্ক স্পট বলো, রিঙ্কেলস রিডিউস বলো, খুব হেল্প করে, রিডিউস করতে খুব হেল্প করে। আর 1 চামচ আমন্ড অয়েল। আবারও বলছি, যাদের কাছে আমন্ড অয়েলটা অ্যাভেলেবেল নেই তারা কোকোনাট অয়েল দিয়ে এখন বানিয়ে নিও। পরে যদি তোমাদের মনে হয় যে স্কিনে তোমাদের ভালো লাগলো জিনিসটা, তাহলে আমি বলবো একটা আমন্ড অয়েলের বোতল কিনে নিও। এই জিনিসটা এবার ভালো করে তোমাদের মিক্সড করতে হবে। খুব ইজি প্রসেস। দেখো তোমরা যদি একটু সময় বার করে আর জিনিসগুলো যদি একটু রেডি করে তোমরা 2 থেকে 3 মিনিট সময় রাখো, তাহলেই দেখবে তোমাদের এই জিনিসটা রেডি হয়ে গেছে। আর আমি বারবার বলছি এই ক্রিমটা কিন্তু তোমাদের স্কিনটাকে প্রচণ্ড হাইড্রেট করবে আর একটা ময়েশ্চারাইজার ফিল এনে দেবে রাতের জন্য। দেখতে পাচ্ছ ওটা ক্রিম টাইপ হয়ে গেছে। এটা একটা ভিটামিন ই সিরাম। তোমরা সবসময় চেষ্টা করবে
একটা কাচের বোতলে এয়ারলক সিস্টেমের মধ্যে এই জিনিসটা রাখার, তাহলে জিনিসটা একটু ভালো থাকে। তোমাদের কিন্তু এই সিরামটা রেডি। তোমাদের অ্যান্টি এজিং বলো, ফাইন লাইন্স, ঠোঁটের দুই পাশ দিয়ে যেটা আমাদের রিঙ্কেলস পড়ে যায়, ফাইন লাইন্স চলে আসে, একটা ফ্লোলেস, একটা গ্লোয়িং করে দেবে স্কিনটাকে। টানা 1 সপ্তাহ তোমরা মাখো, আর যদি তোমাদের এটা ঠিক লাগে তাহলে আমি বলবো তোমরা কিন্তু এটা কন্টিনিউ করো, ঠিক আছে? আর এটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। আর আমি বলবো এই তোমার রেমেডিটা তোমরা তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো, তারাও উপকৃত হবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য টাটা, আবার কাল দেখা হবে।